পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে ভারতীয় সীমান্ত থেকে পরিচালিত একটি বিস্ফোরক বোঝাই ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান। ড্রোনটি বৃহস্পতিবার লাহোরের ওয়ালটন বিমানবন্দরের কাছে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর দাবি 1.5 থেকে 1.8 মিটার দৈর্ঘ্যের এই ড্রোনটি ভারতের ভেতর থেকে চালিত হচ্ছিল এবং লাহোর শহরের সংবেদনশীল স্থাপনার দিকে অগ্রসর হচ্ছিল। ঘটনার আগে শহরে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা নিয়ে প্রথমে ধোঁয়াশা তৈরি হয়। স্থানীয় পুলিশ ও সামরিক সূত্র জানায় এটি একটি গোয়েন্দা এবং আক্রমণাত্মক ড্রোন ছিল, যেটিতে বিস্ফোরক বসানো ছিল। ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালানো হয়েছে এবং তদন্ত চলছে। এ ঘটনার কিছুদিন আগেই পাকিস্তানের আজাদ কাশ্মীর সহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 31 জন নিহত হন। ওই হামলার জবাবে পাকিস্তান 5টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং আইএসপিআর-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ভূপাতিত হওয়া ভারতীয় যুদ্ধবিমানগুলোর মধ্যে রয়েছে 3টি রাফাল ফাইটার জেট, একটি মিগ-29 এবং একটি SU-30। সীমান্ত অঞ্চলে এ ধরনের ড্রোন হামলা ও যুদ্ধবিমান গুলি করে নামানোর ঘটনায় ভারত-পাকিস্তান উত্তেজনা নতুন করে চরমে গেছে। বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট। এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয়। আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার, এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড। বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে। যোগাযোগ টিবি পুকুর মোড়, লক্ষ্মীপুর জিপিওর উত্তরে, রাজশাহী।